গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিতা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো অবশ্যই তোমাদের আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনস্থ, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, সেটি হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন। তোমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে এক প্রস্ত আলোচনা করতে চলেছি। এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ডব্লিউপিএসআইয়ের বয়স সংক্রান্ত কী আপডেট উঠে এসেছে এখনও পর্যন্ত, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা আজকে করছি। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো তোমাদের ক্লার্কশিপের তোমাদের ফর্ম ফিল আপ তোমরা ইতিমধ্যেই জানো, অনেক দিন হলো তোমাদের কিন্তু ক্লার্কশিপের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়েছে তোমাদের, তাই তো। তো এবার তোমাদের পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ যে পরীক্ষা সেটা তোমাদের কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তার আগে বলে রাখি তোমাদের এক্স্যাক্টলি কতজন ফর্ম ফিল আপ করেছে, যেটুকু আমি খবর নেওয়ার চেষ্টা করেছি তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে 8,40,000-এর একটু বেশি। তো ধরে চলো প্রায় 8.5 লাখ কিন্তু তোমাদের এটাতে ফর্ম ফিল আপ কিন্তু করেছে। তোমাদের পরীক্ষা এর আগেও আমি বলেছি ইলেকশনের আগে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। তো এক্সপেক্টেড একটা ডেট যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের, এই ডেটটার পরীক্ষার হওয়ার কিন্তু একটা কথা রয়েছে, ঠিক আছে। তো এই ডেটটা ধরে তোমরা এখনও পর্যন্ত ধরে চলো, এই ডেটেই কিন্তু পরীক্ষা নেওয়ার মোটামুটি একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে পিএসসি বোর্ডের। এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার একটা কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই মাসেই তোমাদের ডাব্লিউপির একটা এক্সাম হতে পারে, যতটা আপডেট আমার কাছে কিন্তু রয়েছে। এই একটা তোমাদের নোটিফিকেশান দেখতে পাচ্ছ, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু রয়েছে, এটা দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি তোমাদের এসআইয়ের বয়স নিয়ে যে আপডেটটা এখানে উঠে এসেছে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি ওয়েলফেয়ার যে সোসাইটি রয়েছে সেখানে কিন্তু এটা নিয়ে ক্রমবর্ধমানভাবে অনেক দিন ধরেই অনেক প্রার্থী কিন্তু এসআইয়ের বয়স যাতে 30 করা হয় অ্যাজ লাইক কনস্টেবল, ঠিক আছে। তো সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলোচনা করা হয়েছে। তো সেখানে আগামীকালকে গতকালকে সেখানে এইখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে ডাব্লিউপিএসআইয়ের বয়স অর্থাৎ আপকামিং রিক্রুটমেন্টে যেন 30 হয়, ঠিক আছে। তো নোটিফিকেশনে দেখো এখানে এমনটাই বলা রয়েছে, এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 30 ইয়ার্স, ঠিক আছে। এটা দেখো কনস্টেবলের ক্ষেত্রে যেহেতু আমাদের মাননীয় ঘোষণা করেছিলেন, তারপরে কিন্তু সেখান থেকে ঘোষণা হওয়ার পর একটা গেজেট বেরিয়েছিল, গেজেট হওয়ার পর কিন্তু আমরা নোটিফিকেশনে দেখেছিলাম যে কিন্তু 30 করা হয়েছে। তো যেহেতু এটা এখান থেকে অ্যাপ্রুভাল হয়েছে, তো তারপরে কিন্তু পিআরবি থেকে এখনও পর্যন্ত সেইভাবে তোমাদের জন্য এখনও পর্যন্ত নোটিফিকেশান সেই মতো কিন্তু এখনও তৈরি করিনি, ঠিক আছে। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা হয়তো খুব শীঘ্রই আসবে এসআইয়ের, সেটা নিয়ে গতকালকে ভিডিও করেছি। তো সেই নোটিফিকেশান আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তবে যেহেতু এখনও পর্যন্ত এখান থেকে অ্যাপ্রুভাল করা হয়েছে, তো হয়তো বা তোমাদের জন্য 30 হতে পারে ইউআরদের জন্য। এছাড়াও বাদবাকি এসসি এসটি ওবিসিরা যেমন ছাড় পায় সেমন কিন্তু মোটামুটি এখানে কিন্তু ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিশ যতক্ষণ না আসে ততক্ষণ তো ওয়েট করতে হবে। তো হয়তো সম্ভাব্য এইটুকু ধরা যেতেই পারে তোমাদের কিন্তু বয়স 30 হতে পারে, যেহেতু এই অ্যাফেয়ার্স থেকে যেহেতু অনুমোদন দেওয়া হয়েছে। ওকে, আশা করি ভিডিও দেখে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। আর এই উইকে তোমাদের ডাব্লিউপির কোনো নোটিশ আসছে না, ঠিক আছে। বিশেষ কারণ নয়, কোনো অজুহাত নয়, কারণ এমন একজন অনুপস্থিত রয়েছেন যার জন্যই তোমাদের নোটিফিকেশনটি কিন্তু আসছে না। অনেক জায়গায় কথা তোমরা শুনবে, অনেকে অনেক রকম গ্রুপে আলোচনা করছো, আমাকে স্ক্রিনশট অনেকে দিচ্ছে, কিন্তু তাদেরকে বলছি তোমরা জাস্ট এই সপ্তাহটা ওয়েট করে যাও, নেক্সট উইকে তোমাদের পজিটিভ নিউজ আসবেই, ঠিক আছে।